হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কাল আহাদুকুম ফি সালাতিন মা দামাস সালাতু তাহবিসুহু, অন্য রিওয়ায়াত ইন্না আহাদাকুম ফি সালাতিন, তোমাদের যে কোনো ব্যক্তি সালাত অবস্থায় যেন আছে, নামাজেই আছে, নামাজরত অবস্থায় আছে, মা দামাতিস সালাতু তাহবিস, যতক্ষণ পর্যন্ত তাকে সালাত আবদ্ধ করে রেখেছে, সালাত মসজিদের বাইরে যেতে দিচ্ছে না, নামাজের জন্য সে বসে আছে, নামাজের জন্য বসে আছে, সে নামাজের আগে থেকে, আজানের আগে থেকে চলে গেছে, বা আজান একামতের মাঝখানে ধরেন হজরে সৌদি আরবে 25 মিনিট থেকে আধা ঘন্টা অপেক্ষায় আছেন আপনি, অথবা মাগরিব পড়ার পরে এশার অপেক্ষায় যে একবারে মসজিদ থেকে নামাজ পড়ে বেরো, এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি এশা পর্যন্ত মসজিদে বসে আছেন, জি, জুমার খতিব এখন 1 ঘন্টা পরে আসবে, 10:30টায় উঠেছেন মসজিদে ঢুকেছেন আপনি, আর খুতবায় উঠবে, তারপরে নামাজ দেরিতে আছে, খুতবা দেরিতে আছে, তারপর 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে বসে আছে, যতক্ষণ নামাজের জন্য বসে আছে, কোনো নামাজে অপেক্ষা করছেন, ততক্ষণ পর্যন্ত যেন আপনি মসজিদে বসে থাকলেও নামাজের নেকি পাচ্ছেন, আপনি বসে থাকলেও। তাহলে বসে থাকার সাথে প্লাস যদি কোরআন তেলাওয়াত করেন, হ্যাঁ, নফল নামাজ পড়েন, জিকির আজকার করেন, দোয়া করেন, তসবিহ তাহলিল করেন, হ্যাঁ, এলেম দেওয়ার সুযোগ আছে, এলেম নেওয়ার সুযোগ আছে, দার্স হচ্ছে, এলেম নিচ্ছেন আপনি, মাগরিব এশার মাঝখানে দার্স হচ্ছে, যে দার্স শোনা হইলো, আর আমি এশার অপেক্ষা বসে নিয়ত করেছি এশা পড়েই যাবে, এশা অপেক্ষা বসে আছি, তাহলে এই মাগরিব থেকে এশা নফল পড়ার নাকি পাচ্ছেন আপনি, কত ফজিলত। তাহলে যতক্ষণ পর্যন্ত নামাজ আপনাকে বাধাগ্রস্ত, এটা শুধু পুরুষদের ক্ষেত্রে নয়, মহিলাদের ক্ষেত্রে, নামাজ পড়ার পরে মুসাল্লাতে বসেই আছে, মাগরিব পড়ে মুসাল্লায় বসেই আছে, আর অপেক্ষা করছে যে এশার আজানটা হইলেই আমি কি করবো, এশা পড়ব, সময়ের অপেক্ষায় রয়েছে। আজানের সাথে মহিলাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু অনেকে জিজ্ঞাসা করেন আজান হয়নি, নামাজ তো হয়ে গেছে, দেখছি মোবাইল অ্যাপসে, এই প্রশ্নগুলো আজকাল খুব বেশি আসে। মহিলাদের জন্য আজানের কোনো ফরক নেই, এমনকি পুরুষেরও। আজান মসজিদে দেয় না, বিদাতি মসজিদ, আসর পড়বে আপনার একেবারে ঢিলা করে মাগরিবের 40 মিনিট আগে, আর আপনি অপেক্ষা করে বসে থাকবেন। আজানের সাথে সালাতে কোনো সম্পর্ক নেই। কিসের সাথে সম্পর্ক? ওয়াক্তের সাথে। ওয়াক্ত শুরু হয়েছে এটা দেখার বিষয়। আজান যদি আগেও দিয়ে দেয় তবু নামাজ হবে না। ধরেন জোহরে আজান দিয়ে বসে আছে 11:30টায়, আর দাম্মামে 11:15টার আগে হয় না, ধরেন 11:15টায় কি হচ্ছে, জাওয়ালের টাইম হচ্ছে, তার 11:30 নামাজ হবে? হবে না। সূর্য ডুবার 5 মিনিট 7 মিনিট আগে আজান দিয়ে দিয়েছে, মাগরিব পড়ছেন সাথে সাথে, হবে না? হবে না, নামাজই হবে না। তো বলছেন যে অতক্ষণ পর্যন্ত মানুষ, তোমাদের যে কেউ সলাত অবস্থায় যেন রয়েছে, যতক্ষণ সলাত তাকে বাধাগ্রস্ত করে রেখেছে, থামিয়ে রেখেছে। অল মালায়েকাতু তাকুল, আর ফেরেশতা, একটি ফজিলত এটা হলো যে এই নামাজের নেকি পাচ্ছেন, মসজিদে বসে আছেন নামাজের অপেক্ষায়, তাহলে নামাজের নেকি, নফল নামাজের নেকি চলতে আছে, নামাজ পড়েন আর না পড়েন, কোনো নাজায়েজ কাজ করছেন না আপনি। কারণ মসজিদে সাধারণত মানুষ গুনার কাজ করে না, তবে আজকাল মোবাইলের ফেতনার যুগে অনেকে হয়তো ফেসবুক খুলে মোবাইল মসজিদে বসে বসে ফেসবুক দেখছেন। ফেসবুকে নেকি আছে তো গুনাহও আছে, হ্যাঁ, ইচ্ছা করেন আর না করেন, একটা ভালো আলোচনা ওপরে না হয় নিচে দেখছেন যে নোংরামি, তাহলে বোঝা যাচ্ছে মসজিদে বসে আপনি ফেসবুক খুলতে যাবেন না, যেখানে একটা মহিলার ছবিও দেখতে হচ্ছে আপনাকে, হারাম। কেউ বলবেন না যে মহিলার ছবি দেখা জায়েজ, হ্যাঁ, কেউ বলবে না, কোনো শরীয়ত বলে না, আর কোনো শরীয়তের আলেম বলবে না যে মহিলার ছবি, মহিলার খবর শোনা জায়েজ না, মোটেই জায়েজ না। আপনি খবর জেনে করবেন দেখি, আমি তো বলি আপনারা কেন, আমি দেশের খবর জেনে আমার কী বা ক্ষমতা যে এতে সংশোধন করব, দেশ, হ্যাঁ, অধপতনে যাচ্ছে, আমার কী বা ক্ষমতা, আমি কী করতে পারবো? কোনো ক্ষমতা আছে? মানুষ খারাপ হয়ে যাচ্ছে, আমার ক্ষমতা আছে? হ্যাঁ, প্রশাসন আছে যে রান্না দিয়ে ঠিক করে নেব? আমি খুব বেশি ওয়াজ করবো, মানুষকে সংশোধনের চেষ্টা করব। মানুষ শুনল না হলে, হ্যাঁ, আপন গতিতে চলতে আছে, বাঁকা গতিতে, কিছুই করার নেই। তাহলে এই দুনিয়ার খবর, দেশে এই অঘটন ঘটলো, এটা ভালো হলো তো মন্দ হলো, এত লোক দুর্নীতি করলো, আর দুর্নীতিতে এই হয়েছে, তার এই কেস হয়েছে, তো আর আজকে বিচার হলো, এতদিনের জেল হইলো, এগুলো জেনে আপনার লাভটা কি? আপনার এই নলেজটা, না একটা নেকি নিয়ে এসছেন, একটা টাকা নিয়ে এসছেন, আর যেই কাজে একটা নেকিও নেই আর একটা হালাল টাকাও নেই, সেই কাজটার নাম কি? কে বলতে পারেন? লাগো, ফালতু কাজ, অসার। আর মুমিনের শান হচ্ছে, সূরা মুমিনুন আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিদুন, যারা সালাতে বিনয়ী, সালাতের হেফাজতকারী, তার সাথে অসার ফালতু কথা কাজ থেকে বেঁচে থাকে। ফালতু কথা কাজে নেই।
ফালতু।